নেক্সট হচ্ছে যে ছবিটা একটু টিপিক্যাল, আমি আঁকার চেষ্টা করছি। যে প্রবলেমটাকে লিখে নাও, এটা তোমাদের 3 নম্বর অ্যাপ্লিকেশন। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ইউনিফর্মলি চার্জ ইনফাইনাইট প্লেন শিট। একটা ইনফাইনাইট লেন্থের প্লেন শিট রয়েছে, যদিও আমি ফাইনাইট লেন্থেরই আঁকছি, ইনফাইনাইট লেন্থ তো আঁকা পসিবল নয়, এরকম একটা প্লেন শিট রয়েছে। এটা ছবিটা একটু টিপিক্যাল, একটু আমি বুঝিয়ে দিচ্ছি। এই শিটটা এটা ইউনিফর্মলি চার্জ, একটাই দিক, দুদিক নয়, একদিকেই চার্জ রয়েছে। টোটাল এখানে চার্জ রয়েছে। এর থেকে খুব কাছে এরকম একটা পয়েন্টে তোমাকে, যেটা এই শিট থেকে 8 ডিস্টেন্স দূরে রয়েছে, আমি একটু ওপরে আঁকছি যাতে কনফিউজ, আচ্ছা একটু বড় করেই আঁকি, এখানেই আঁকি। এই 8 ডিস্টেন্স দূরে তোমাকে আমার একটা ফিল্ড বার করতে হবে। যেটা করবে এটার পার ইউনিট এরিয়াতে চার্জ রয়েছে ধরো সিগমা। পার ইউনিট এরিয়া কেন নিলাম? বিকজ এই শিটটা একটা 2 ডাইমেনশনাল ফিগার, সুতরাং এর পার ইউনিট এরিয়াতে চার্জ রয়েছে সিগমা। তুমি একটা ইমাজিনারি সিলিন্ডার ড্র করলে অ্যাজ গসিয়ান সারফেস, যেটা এটাকে ভেদ করে যাবে, এরকম একটা সিলিন্ডার ড্র করলে এমন একটা ইমাজিনারি সিলিন্ডার ড্র করলে যে সিলিন্ডারের এই যে কার্ভ সারফেস, মানে সোজা কথায় এটাকে থ্রেড করে সিলিন্ডারটা যখন যাচ্ছে, তখন যে পয়েন্টে তোমাকে ফিল্ড বার করতে হচ্ছে সেই পয়েন্টটা ওই সিলিন্ডারের কার্ভ সারফেস বা সার্কুলার সারফেসের ওপর পড়ছে। তাহলে এরকম একটা গসিয়ান সারফেস আমি ড্র করলাম। দেখো এই গসিয়ান সারফেসটার অসুবিধাটাই বলি, অসুবিধা হচ্ছে তোমাকে যখন এখানে ক্লোজ ইন্টিগ্রেশন করতে হবে, এই ক্লোজ ইন্টিগ্রেশনটা তোমাকে 3টে সারফেসের জন্য ব্রেক করতে হবে। এই পয়েন্টে ফিল্ড এদিকে ই ভেক্টর, তুমি যদি এখানে ডিএস নাও, ডিএস ভেক্টরটাও এদিকে, এই জায়গায় ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, এটাকে সারফেস S1 বলছি, S1। নেক্সট এদিকে একটা সারফেস আছে, এদিকে একটা সারফেস আছে, এখানে ইটা এই ডিরেকশনে, ডিএস ভেক্টরটা এই ডিরেকশনে, তার মানে ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। এই সারফেসটাকে আমি S2 বলছি। থার্ড, এই যে কার্ভ সারফেসটা রয়েছে, এর উপর তুমি ওপরেই যাও কি নিচেই যাও, এদিকে হলে ই ভেক্টরটা এদিকে, ডিএস ভেক্টরটা এই দিকে, বা তুমি যদি নিচের দিকে এ পাশে যাও তাতেও অসুবিধা নেই, ই ভেক্টরটা এদিকে, ডিএস ভেক্টরটা এদিকে। এতগুলো যে আঁকতে হবে এর কোনো মানে নেই, 2-3টে আঁকলেই হবে। তাহলে আরেকটা জিনিস খেয়াল করো, যে এই সিলিন্ডারটা যখন এটাকে থ্রেড করেছে, তখন এই যে এরিয়া, এই এরিয়ার সমান একটা এরিয়া এখানে তৈরি করেছে, যে এরিয়াটার মধ্যে চার্জটা রয়েছে। আমি কি বলেছি বুঝেছো? যখন এই সিলিন্ডারটা এটাকে থ্রেড করেছে, তখন এই শিটটার যে এরিয়াটা থ্রেড করেছে, সেই এরিয়াটা এই এরিয়ার সাথে সমান, এই এরিয়াগুলোর সাথে সমান। তাহলে এই এরিয়াগুলো যদি এ হয়, তাহলে এই এরিয়াটাও এ, এবং এই সিলিন্ডারটার মধ্যে একমাত্র এই জায়গাটাই চার্জ রয়েছে, আর কোথাও চার্জ নেই। কিন্তু এটা ভালো করে খেয়াল করবে, তোমরা মনে করবে একটা কাগজকে থ্রেড করে একটা সিলিন্ডার চলে যাচ্ছে, তাহলে যেখানে
কাগজকে সিলিন্ডারটা থ্রেড করেছে, সেই যে একটা সার্কুলার সারফেস তৈরি হচ্ছে, যেগুলোর এরিয়া এর সাথে সমান, সেই এরিয়াটার মধ্যেই একমাত্র চার্জ রয়েছে, আর কোথাও চার্জ নেই। যদি এরিয়াটা এ হয় তাহলে এখানে যে পরিমাণ চার্জ রয়েছে সেটা হচ্ছে, আমরা বলেছিলাম পার ইউনিট এরিয়ায় চার্জ হচ্ছে সিগমা, তাহলে এ এরিয়ায় চার্জ হচ্ছে এ ইন্টু সিগমা। ক্লিয়ার? এবং এই এরিয়ার সাথে এই এরিয়াটা সমান, এই এরিয়াটাও সমান। আমি প্রথম নিয়মটা একই, ই ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস সারফেস ইন্টিগ্রেশন গস যদি ইউজ করি তাহলে ব্যাপারটা এক লাইনে হয়ে যায়। এর মধ্যে জাস্ট কিউ বাই এপসাইলন জিরো, কিউ মানে এর ভেতরে যা আধান আছে। কোথায় আধান আছে? এটা সিলিন্ডারটা জাস্ট এখানে আধান আছে। কতটা আধান আছে? এ ইন্টু সিগমা। তাহলে এ ইন্টু সিগমা বাই এপসাইলন। নেক্সট, এবার গস ইউজ না করে আমাকে এটা বার করতে হবে। ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস for total surface S, which will be break into three surface, EDS S1 plus close integration EDS S2 plus close integration EDS S3। এর মধ্যে একটা জিরো হবে। কোনটা জিরো হবে তোমরা আমাকে বলো? জিরো হবে হচ্ছে প্রথম সারফেস S1, ও এটা S1 লিখেছি, এটা S2 করছি, আর এটা S3। S3টার ক্ষেত্রে EDS এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে EDS cos 90 এই বারটা জিরো হয়ে যাবে। বাকি দুটো S1 এবং S2-র জন্য এইটা EDS cos 0 হবে। তাহলে আমি একটু লিখছি, S1 EDS আসছে তো, হ্যাঁ, cos 0 প্লাস S2-তেও তাই হচ্ছে, ক্লোজ ইন্টিগ্রেশন, এইগুলো ক্লোজ দিও না, এগুলো এমনি ইন্টিগ্রেশন, এগুলো তো সারফেসগুলো ক্লোজ নয়। EDS S2 মানে হচ্ছে এদিকেরটা cos 0 প্লাস থার্ড একটা EDS cos 90। যেটা একটু ভুল করেছিলাম একটু বলে দিই, সেটা হচ্ছে এই ক্লোজ ইন্টিগ্রেশনটা ব্রেক করে তুমি যখন তিনটে সারফেসের জন্য আলাদা আলাদা ইন্টিগ্রেশন করছো তখন এগুলো ক্লোজ নয়, ক্লোজটা ভুল করে দিয়েছিলাম। এবার S1 এর জন্য এটা cos 0, S2-র জন্য cos 0, S3-র জন্য এটা cos 90। তার মানে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে। আমি এখানটায় মুছেই লিখবো, এই রেজাল্ট আমার লাগবে বুঝলাম। দ্যাট ইজ আমরা অ্যাকচুয়ালি বার করছি ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, যেটাকে আমরা তিনটে ইন্টিগ্রেশনে ভাগ করেছি এবং তিনটে ইন্টিগ্রেশনের মধ্যে একটা রেজাল্ট জিরো। S1 এর জন্য যেটা ছিল ইন্টিগ্রেশন S1 ই কে বাইরে আনছি, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমান, বা যদি সমান নাও হয় তারও অসুবিধা নেই, দুটো ই আলাদা হবে, সেক্ষেত্রে আমরা একটা ই লিখছি। S1 ইন্টিগ্রেশন ডিএস, এটা S1 এর জন্য, প্লাস ই ইন্টিগ্রেশন ডিএস ফর S2। ইন্টিগ্রেশন ডিএস মানে লিখে এস লিখে দিও না, মানে এস তো অবশ্যই, তার রেজাল্ট আলাদা আছে। সেটা হচ্ছে এই যে S1 এর ক্ষেত্রে তুমি যখন এই ডিএসগুলো জয়েন করবে, এই ডিএসগুলো এগুলো 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 টোটাল সারফেসটা পাবে। তার মানে যে সারফেসটা পাবে সেটা হচ্ছে আসলে এই টোটাল সারফেসের সাথে ইকুয়াল, তার মানে এটার সাথে ইকুয়াল, তার মানে এ। তাহলে ই ইন্টু এ প্লাস এটাও তাই, এটাও টোটাল সারফেসের সাথে ইকুয়াল, তার মানে এর সাথে ইকুয়াল, তার মানে ই ইন্টু এ। তার মানে আমরা পেলাম 2EA। এই 2EA রেজাল্টটা এর সাথে সমান, কারণ দুটোই ওই ক্লোজ সারফেসের জন্য, সিলিন্ড্রিক্যাল ক্লোজ সারফেসের জন্য ফ্লাক্স। তাহলে আমি এখানে লিখছি 2EA সমান সমান 2EA সমান সমান A সিগমা বাই এপসাইলন 0। সুতরাং A ক্যান্সেল হলো, ইকুয়াল টু
এ ক্যান্সেল সিগমা বাই 2 এপসাইলন 0। ক্লিয়ারলি? আমি এবার তোমাদের কতগুলো চার্ট করে দেবো, সেটা হচ্ছে ফিল্ডগুলো কোথায় কেমন হয় তার একটা চার্ট করে দেবো। সবগুলো তোমার দরকার নেই, মানে সবগুলো প্রুফ করা দরকার নেই। প্রুফ যেগুলো করা দরকার আমি করে দিয়েছি, বাকিগুলো কিন্তু মনে রাখতে হবে। এক এক করে বলছি বা লিখে দিচ্ছি, এটা মুসলাম। ফার্স্ট হচ্ছে, একটু কথাগুলো লিখে নেবে, আমি আর কথাগুলো লিখছি না। ইলেকট্রিক ফিল্ড অফ এ, 1 নম্বর, ইলেকট্রিক ফিল্ড অফ এ লং স্ট্রেট ওয়্যার অফ ইউনিফর্ম লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা, কোনো অসীম দৈর্ঘ্য বিশিষ্ট আহিত আধানের জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয়, যেখানে আধানের রৈখিক ঘনত্ব হচ্ছে ল্যামডা। ফর্মটা হচ্ছে E = 2 lambda by r into 1/4 pi epsilon 0। এটাকে ল্যামডা বাই আর ইন্টু 1/2 পাই এপসাইলন 0 মনে রাখতে পারো। আমার মনে হয় এটা মনে রাখাটা বেটার। তাহলে অসীম দৈর্ঘ্য বিশিষ্ট কোনো চার্জ কন্ডাক্টরের জন্য, অসীম দৈর্ঘ্য বিশিষ্ট চার্জ ওয়্যারের জন্য, তারের জন্য, যার লিনিয়ার ডেন্সিটি হচ্ছে ল্যামডা, তার ক্ষেত্রে ওই তার থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এরকম। এটা কিন্তু আমরা প্রমাণ করেছি। 2 নম্বর, electric field of an infinite plane sheet of uniform surface charge density sigma, কোনো অসীম প্লেন শীটের জন্য তার খুব কাছাকাছি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, যেখানে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, দ্যাট ইজ E = সিগমা বাই 2 এপসাইলন 0। এটাও স্যার প্রমাণ করেছি। তিন বলে একটা পার্ট আছে, এই পার্টটা ফাঁকা রাখো, এটা নিয়ে আমি একটু আলোচনা করব, এই ভিডিওতে না হলেও পরের ভিডিওতে করব। 3 থেকে শুরু করব। 4 নম্বর হচ্ছে electric field of a thin spherical shell, গোলীয় খোলকের জন্য, যার যেখানে গোলীয় খোলকের ব্যাসার্ধ হচ্ছে r। এটা 3টে পার্ট আছে। E = q/r² into 1/4 pi epsilon 0। স্যার আপনারা বলতে পারবেন যে কোথায় এটা হচ্ছে? এখানটা হচ্ছে r গ্রেটার দ্যান r পয়েন্টে, তাই তো? এটা আমরা প্রুভ করেছি। আর 2 নম্বর হচ্ছে E = q/r² into 1/4 pi epsilon 0। এটা হবে r = r পয়েন্টে, c হচ্ছে E = 0 আর লেস দ্যান r পয়েন্ট। এই আমরা তিনটেই প্রুভ করছি। এরপরের যেটা বলছি সেটা অপশনাল, ভালো লাগলে করবে, না ভালো লাগলে করবে না। এটা হায়ার সেকেন্ডারির জন্য লাগবে না, কিন্তু তোমরা যদি নিট বা জেই মেন্স বা জেই মেন্স দিয়ে অ্যাডভান্স দিতে চাও, তার জন্য এটা লাগবে। এটার ক্ষেত্রে আগে ভালো করে চারটা, আমরা 5 নম্বর আমি বলছি, আমি বাদ দিয়েছি বোধহয় 3 নম্বরটা। 3 নম্বরটা নিয়ে আমার একটু আলোচনা আছে, সেটা বলবো। 5 নম্বরটার মধ্যে আমি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ সলিড স্পিয়ার। এবার স্পিয়ারটা সলিড,
স্যার স্ফিয়ারটা যদি সলিড হয় না, চার্জ দিলে এই চার্জটা শুধু ওপরে থাকবে না, এই চার্জটা সলিড স্ফিয়ারের ভিতরেও যাবে। শেলের ক্ষেত্রে যেমন চার্জটা ওপরে থাকে, তাহলে চার্জটা এক্ষেত্রে ভেতরেও যাবে। এবং আমরা যেমন স্ফিয়ারের ক্ষেত্রে বলেছিলাম, শেলের ক্ষেত্রে বলেছিলাম পার ইউনিট এরিয়াতে চার্জ, এখানে কিন্তু আর পার ইউনিট এরিয়াতে চার্জ তুমি বলতে পারছো না, তুমি বলছো পার ইউনিট ভলিউমে চার্জ, কারণ চার্জটা পুরো ভেতরেও রয়েছে। এটাকে আমরা রো দিয়ে ডিনোট করব, তাহলে চার্জ পার ইউনিট ভলিউম হচ্ছে রো। এবার তিনটে ফর্ম লিখবো। 1 নম্বর, এখানে আমরা আর পয়েন্টে বার করছি, মানে আর সেন্টার থেকে আর ডিস্টেন্সে বার করছি, আর এটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। 1 নম্বর হচ্ছে ফিল্ড ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0, 1/4 পাই এপসাইলন 0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, যেখানে কিউটা হচ্ছে টোটাল চার্জ, যেটা বাইরেও আছে ভেতরেও আছে, টোটাল চার্জ কিউ বাই আর স্কোয়ার। এটা কোন পজিশনের জন্য? এটা আর গ্রেটার দেন আর পজিশনের জন্য। নেক্সট, আর ইকুয়াল টু আর পজিশনের জন্য বুঝতেই পারছো যে ইকুয়াল টু হয়ে যাবে কিউ 1/4 পাই এপসাইলন 0 ইন্টু কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, যেখানে আর ইকুয়াল টু আর। 3 নম্বর হচ্ছে আর ইকুয়াল টু আর। 3 নম্বর হচ্ছে 1 ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0। তাহলে 1 আর 2টা সলিড স্ফিয়ারেও যা, শেলেও তাই, শুধু 3 নম্বরটা একটু তফাৎ আছে। কিউ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 ইন্টু কিউ আর বাই আর কিউব, কিউ ইন্টু আর বাই আর কিউব, যেখানে আর লেস দেন আর। ভালো করে দেখবে, 3 নম্বরটা হচ্ছে কিউ 1/4 পাই এপসাইলন 0 ইন্টু কিউ আর বাই আর কিউব, যেখানে আর লেস দেন আর। এই টোটাল কিউটা পাবে হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি থেকে, টোটাল কিউটা পাবে ভলিউম চার্জ ডেনসিটি থেকে। তোমাকে বলেছিলাম পার ইউনিট ভলিউমে চার্জ হচ্ছে সিগমা, এই রো। এবার এটার রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয়, তাহলে এটার হচ্ছে ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু রো। এটা করলে তুমি কিউটা পাবে, তাহলে কিউ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ইন্টু রো। আমরা না ইলেকট্রিক ফিল্ডটা শেষ করে ফেলেছি। হ্যাঁ, একটা জিনিস দেখাবো বলেছি, ওটা পরে দেখাবো। 4 নম্বরে ইলেকট্রিক ফিল্ডের ওপর যত ধরনের কোশ্চেন হয় আমি একদিন ধরে ধরে দিয়ে দেবো। তোমাদের অ্যাকচুয়ালি একটা বই কিনতে বলতাম হায়ার সেকেন্ডারির জন্য, যাই হোক সেটা পরে হবে। ফিল্ডের ওপর যেরকম কোশ্চেন হয় সেগুলো দিয়ে দেবো। আমরা এরপর ইলেকট্রিক পোটেনশিয়ালে চলে যাব, দেন তারপর ক্যাপাসিটারে চলে যাব। স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটিটা শেষ হয়ে যাবে, আর কয়েকদিন লাগবে, তারপর কারেন্ট ইলেকট্রিসিটি ধরবো। আর আজকে এই পর্যন্তই রাখছি। আমাকে নেক্সট আরেকটা ভিডিও করতে হবে তোমাদের ওইটা যে পার্টটা বাদ রাখলাম এবং ম্যাথামেটিক্যাল পার্টের জন্য। টিল দেন, গুড বাই।